বিজেপি পার্টি অফিসের আনাচে কানাচে এখন কান পাতলেই শোনা যাচ্ছে কে হবে মুখ্যমন্ত্রী এই আলোচনা। শুভেন্দু অধিকারী তো এগিয়ে, বাকি আরও 4 জনের নাম কিন্তু শোনা যাচ্ছে এই আলোচনায়। তারা কারা আলোচনা করব, তবে তার আগে এই মুহূর্তের বড় খবর, 14ই মার্চ 2026 নরেন্দ্র মোদী ব্রিগেড থেকে যে পরিবর্তন যাত্রা বা পরিবর্তন সংকল্প সভা শুরু করেছিলেন, তার সমাপতন ঘটতে চলেছে ব্রিগেডেই 9ই মে। তার মধ্যে অনেক জল গড়িয়েছে গঙ্গা দিয়ে এবং জয়লাভ করেছে বিজেপি। তৃণমূল সরকারকে জনতা ছুঁড়ে ফেলে দিয়েছে। আর শপথ গ্রহণ সেই ব্রিগেডেই হতে চলেছে 9ই মে, যেরকমটা আমরা বলেছিলাম 25শে বৈশাখ রবীন্দ্রনাথের জন্মদিনের দিন সেদিনই ঘটছে। আরও বেশ কিছু খবর আছে, ভিডিও আছে। তবে আজকে নবান্নে চলে গেছেন শ্রমিক ভট্টাচার্য। তিনি সেখানে একটি ছোট্ট মিটিং করেছেন। সৌমিত্র খাঁকে দেখতে পাচ্ছেন, আরও অনেকেই রয়েছেন। এই মিটিংয়ের কারণ, এতদিন যারা ভাতাভোগী ছিল, বিভিন্ন আমলা যারা অলরেডি রিটায়ার করে ফেলেছে, তার মধ্যে উল্লেখযোগ্য নাম আলাপন বন্দ্যোপাধ্যায়, মনোজ পান্ত, এরা যেন নবান্নের আশেপাশে না আসে, কারণ অনেকেই সন্দেহ করছে এরা ফাইল সরাতে পারে। এছাড়া এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়, যাতে সেই পরিস্থিতির উপরে রাশ টানা যায়, বিভিন্ন জায়গায় কিছু ঘটনা ঘটছে, প্রাণহানিও ঘটেছে, তার জন্যই এই বৈঠক। এবার আসি, আমরা আলোচনা করব, খুব গুরুত্বপূর্ণ আলোচনা করব, কে হতে চলেছে মুখ্যমন্ত্রী। মোটামুটি আপনারা জানেন, তা সত্ত্বেও 4 জনের নাম ভেসে আসছে, তারা কারা। কিন্তু তার আগে আপনাদের একটা ভিডিও দেখাই, একটা না দুটো ভিডিও দেখাও। প্রথমে এই ভিডিওটা আপনারা দেখুন। এই ভিডিওটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনের ভিডিও, বুঝতে পারছেন, শান্তিনিকেতন 188 এ। যারা আমরা কলকাতায় থাকি, আমরা এই হরিশ মুখার্জি রোডের সামনে থেকে যেতাম, ডান দিকে একটি ব্রোঞ্জের দুর্গামূর্তির মন্দির আছে, তার ঠিক উল্টো দিকে সবসময় এখানে কিন্তু সিকিউরিটি গার্ডের একেবারে একটা বিরাট বড় বহর বসে থাকতো। বিশেষ করে কলকাতা পুলিশ সাদা পোশাকের, এবং গানম্যান পর্যন্ত থাকতো, বড় বড় মেশিন গান টাইপের বা স্টেন গান যেগুলো বলে, AK-47 সেসব নিয়ে। আর আজ সকালে সেই সমস্ত সিকিউরিটি সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আরও একটা ব্যাপার আপনাদের বলি, চিরদিন সমান কাহারও নাহি যায়। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিতরে নাকি ওই এসকালেটার, অটোমেটিক সিঁড়ি, তা লাগানো আছে। দেখুন, এই বাড়ির মধ্যে প্রবেশ করার মতো দুর্ভাগ্য আমার হয়নি, আমি চাইও না, শুনেছি। কিন্তু এই বাড়িতে যারা প্রবেশ করতেন, তাদের একটা স্ক্যানারের মধ্যে দিয়ে সিকিউরিটি চেক করা হতো। বিশেষ করে এয়ারপোর্টে আপনারা গেছেন, এই ধরনের দেখতে পাবেন যে স্ক্যানার লাগানো আছে, তার মধ্যে থেকে আপনার ব্যাগ সহ সমস্ত কিছু একেবারে স্ক্যানিং করে চেক করা হয় আপনার ব্যাগের মধ্যে কিছু উল্টোপাল্টা জিনিস আছে কি না। এই মেশিনটিও বসানো ছিল, এই মেশিনটিও কিন্তু কলকাতা পুলিশ বা লালবাজারের তরফ থেকে বসানো হয়েছিল। আর আজ এই মেশিনটিকেও কিন্তু তুলে নিয়ে চলে গেছে লালবাজার। তার মানে এখন ওনার বাড়িতে কজনই বা আর যাবে, যারাই যাক এই স্ক্যানার বা ওই সিকিউরিটির মধ্যে দিয়ে তাদের যেতে হবে না। এই দুটো ভিডিও শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এবার যেই বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব, সেটা হচ্ছে, দেখুন, কে হচ্ছে মুখ্যমন্ত্রী সেই আলোচনায় আপনারা জেনেই গেছেন। আজকে শুভেন্দু অধিকারী গিয়েছিলেন নন্দীগ্রামে, জয়ের পর নন্দীগ্রামে এই যে তিনি পা রাখলেন, সেখানে একেবারে ব্যাপক সংবর্ধনা থেকে শুরু করে উত্তেজিত মানুষজন তাকে একবার দেখার আশাতে, দেখতেই পাচ্ছেন কীরকমভাবে ওনাকে ঘিরে ধরা হয়েছে। আমি ভিডিওটাকে একটু কেটে কেটে দেখাই, কারণ প্রচুর বড় ভিডিও, প্রায় 12 মিনিটের। আমি শুধুমাত্র মানুষজনের মধ্যে যে উত্তেজনা, সেটাই আপনাদেরকে বোঝাতে চেষ্টা করছি। এখান থেকে মোটামুটি আপনারা বুঝেই যাচ্ছেন, বা গতকালকেও বলেছিলাম, মুখ্যমন্ত্রী কে হতে চলেছেন আপনারা জানেন বা বুঝতেই পারছেন। এই হচ্ছে নন্দীগ্রামের আজকের ভিডিও, ঘন্টা 2-2.5 আগের। শুভেন্দু অধিকারীর নিজেই বা তার টিম এটা পোস্ট করেছে। সেখানে কিন্তু উনি একটি প্রেস কনফারেন্সও করেছেন, সেটি আলাদা করে আপাতত দেখানোর কিছু নেই। তার কারণ সেখানে এখনও তিনি মুখ্যমন্ত্রী যেহেতু হননি, তাই পার্টির বিভিন্ন বিষয় বা এই সরকার এলে যেই সমস্ত কাজগুলো করবেন সেইগুলো তিনি মনে রেখেছেন এবং করবেনই, সে কথাগুলোই সেখানে তিনি রিপিট করেছেন। এই হচ্ছে গিয়ে এই মুহূর্তের সম্ভাব্য মুখ্যমন্ত্রীর মুখ আমরা দেখিয়ে দিলাম।
কিন্তু যেই আলোচনা হচ্ছে সেই আলোচনা শপথ গ্রহণ 9 মে ব্রিগেডে হচ্ছে। সেখানে উপস্থিত থাকবেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং অবশ্যই অমিত শাহ। অমিত শাহ হোম মিনিস্টার, উনি আজকেই আসছেন আমাদের কলকাতায়। ওনার সঙ্গে থাকছেন ওড়িশার মুখ্যমন্ত্রীও, তিনি সহ অবজারভার হিসাবে থাকছেন। অবজারভার হিসাবে পাঠানো এই প্রথম হলো কোনো রাজ্যে গৃহমন্ত্রী অমিত শাহকে। তিনি এসে এই পরিষদীয় দলের প্রধানকে হবেন মুখ তা ঠিক করবেন। সেই প্রধানকে হচ্ছেন আমরা যখনই দেখে নেব তখনই আমরা বুঝে যাচ্ছি যে তিনিই হচ্ছেন আমাদের আগামী মুখ্যমন্ত্রী। তার আগে শুভেন্দু অধিকারী ছাড়া কিছু নাম ভেসে আসছে, সে নামগুলো নিয়ে আলোচনা করতে হয়। 4 জনের নাম মূলত আসছে, আমি বলবো আরও 5 জনের নাম আসছে। হালকা পাতলা অগ্নিমিত্রা পলের নামও শোনা যাচ্ছে, কিন্তু এটা দূর দূর পর্যন্ত কোনো সম্ভাবনা নেই। সম্ভাবনা যাদের রয়েছে আর সামান্য হলেও সেই 4 জন, প্রথমেই বলি রাসবিহারী থেকে জিতে আসা এই মুহূর্তের বিধায়ক, তিনি স্বপন দাশগুপ্ত। ওনাকে নিয়ে 2021-এও আলোচনা হয়েছিল, সম্ভাব্য মুখ্যমন্ত্রীর নামে বা দৌড়ে ওনার নামও ছিল, এবছরও আছে। কিন্তু অভিজ্ঞ মহল মনে করছে যে বিজেপির অন্দরমহল থেকে তো খবর বেরিয়ে আসবে না, বিশেষ করে যেখানে অমিত শাহ, নরেন্দ্র মোদী তারা একেবারে গোপন কক্ষে এই ডিসিশন নিয়ে ফেলেছেন কে হচ্ছেন, সেই খবর লিক আউট হয় না। কিন্তু বিজেপির অফিসে ওই যে বললাম কান পাতলে শোনা যাচ্ছে স্বপন দাশগুপ্ত হতে পারেন, কিন্তু সম্ভাবনা কম। এগুলো আলোচনা, দৌড়ে তো 1 নম্বরে শুভেন্দু অধিকারী রয়েছে। আচ্ছা, আরও একজনের নাম শোনা যাচ্ছে, তিনি হচ্ছেন মিঠুন চক্রবর্তী। তিনি বিধায়ক হননি, কোনো জায়গায় দাঁড়াননি, কিন্তু বেশ কিছু আলোচনায় ওনার নাম আসছে। গত 2021-এও এসেছিল ওনার নাম, এবং 2021-এ উনি যেই পাড়াতে থাকতেন কলকাতায়, ওনার বম্বে বা মুম্বাইতে যে ভোটার আইডি কার্ড ছিল সেই কার্ড বা সেই ঠিকানা পরিবর্তন করে নিয়ে এসেছিলেন কলকাতায়, ওনার বাড়ি যেখানে ছিল সেই ঠিকানায়। তো সেই সময় থেকেই একটা কানাঘুষো চলছিল, তবে এর সম্ভাবনা কিছুটা থাকলেও একেবারে যে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কিন্তু খুব কম, খুব সামান্য সম্ভাবনা। তার কারণ এত বড় একটা ইনফ্রাস্ট্রাকচার চালানোর মতো এখনও অভিজ্ঞতা মিঠুন চক্রবর্তীর নেই, এখনও মানে বলা ভুল, মিঠুন চক্রবর্তীর নেই। স্বপন দাশগুপ্তের ক্ষেত্রেও সেটাই বলা যেতে পারে। আর 2 জনের যে নাম উঠে আসছে তার মধ্যে একজন হচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। কিন্তু শ্রমিক ভট্টাচার্য তিনি নিজেই বলে দিয়েছেন যে ওনার মুখ্যমন্ত্রী বা উপমুখ্যমন্ত্রী কিংবা এই সরকারে কোনো পদের ব্যাপারে দূর দূর পর্যন্ত কোনো সম্ভাবনা নেই। তো ওনার কথাই যদি সত্যি ধরে নেওয়া হয় তাহলে আলোচনায় থাকলেও উনি যে কোনো পদে আসছেন না, এটা মোটামুটি পরিষ্কার। আর আরও একজনের নাম যে আসছে তিনি হচ্ছেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ সংগঠন চালিয়েছেন, ক্ষমতা আছে, তবে কিছু মানুষ মনে করছে দিলীপ ঘোষের সবথেকে বড় যেটা নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে ওনার কাট কথাবার্তা, এবং সাম্প্রতিককালে উনি কিছু ডিসিশন নিয়েছেন, সেই ডিসিশনগুলো হয়তো সাধারণ মানুষ ভালোভাবে নাও নিতে পারে। তাই সব কিছু বিচার বিশ্লেষণ করে দেখা যাচ্ছে এগিয়ে তো শুভেন্দু অধিকারী, আগামী মুখ্যমন্ত্রী সম্ভবত তিনি হতে চলেছেন, কালকের মধ্যে আমরা জেনে যাব। আর শেষ কথা বলে শেষ করব, সেটা হচ্ছে অনেকের প্রশ্ন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ছিলেন এতদিন, উনি তো পদত্যাগ করেননি। সেক্ষেত্রে এই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি পদত্যাগ করেননি তো কী হতে পারে আপনাদের জানিয়ে রাখি, কালকেই মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। তারপর এই বিধানসভা বা মুখ্যমন্ত্রী তিনি যে ছিলেন আপাতত সেই বিধানসভার আর কোনো অস্তিত্ব থাকবে না। একটা দিন 8 তারিখ, সেই দিনটা আমাদের রাজ্যপাল সমস্ত কিছু দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে সমস্ত ইনফরমেশান নিয়ে। ততক্ষণের মতো টাটা।